মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে রবিউল আখির মাসের চতুর্থ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছে। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিস উল্লেখ করা হয়েছে। নির্ধারিত অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, দারিদ্র বিমোচন ও ইসলামী সমাজের দায়িত্ব, এই বিষয়ের উপরে আমরা কিছু কথা নসিহত শুনবো ইনশাআল্লাহ। আজকে 17ই অক্টোবর, এই দিনটা যখন সামনে আছে, আমাদের দেশে বিভিন্ন দিবস পালিত হয়, অনেক বিষয়ের উপরে অনেক আয়োজন হয়। আজকে এদিনেও আমাদের একটি আয়োজন আছে। এটা আন্তর্জাতিকভাবেই বিভিন্নভাবে কার্যক্রম তাদের পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপরে আজকের এই দিনটা নির্ধারণ করা হয়েছে, জাতিসংঘ থেকে স্বীকৃত, যে দারিদ্র বিমোচন নিয়ে তারা বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে এবং একটি দিবস হিসেবে তারা এটাকে পালন করে। তো তারা তাদের মতো করে বিভিন্ন আয়োজন ব্যবস্থাপনা তারা করছে। আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বেশ কিছু বিষয় এখানে সংশ্লিষ্টভাবে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনাগুলো আছে, একটি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সামাজিক ব্যবস্থাপনায় যে নিয়ম নীতিগুলো নির্ধারণ করা আছে, সেখানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ কার্যক্রম এগুলোকে নির্ধারণ করে গিয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা আমাদের সম্পদ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা কোরআনে মাজিদে দিয়েছে। এটা কিভাবে আমরা উপার্জন করব এবং এটাকে কিভাবে আমরা ব্যয় করব, এই আমাদের ময়দানে এই সম্পদ সংশ্লিষ্ট ভিন্ন প্রশ্ন উত্তরের ব্যবস্থাও আল্লাহ তাআলা রেখেছেন। তার সঠিক উত্তর দিয়ে তারপর আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এবং আমাদের সার্বিকভাবে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা যে আয়োজনগুলো আছে, এখানে সকলের সংশ্লিষ্টতা এবং অধিকার আল্লাহ তাআলা বিভিন্নভাবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তগুলো জানিয়েছেন। এর ভিতরে যাকাত ব্যবস্থার মাধ্যমে কিছু দিয়ে রেখেছেন। এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের খোঁজ খবর, তাদের অধিকারগুলো, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তো কোরআনে মাজিদে বিস্তারিতভাবে এই বিষয়গুলোর আলোচনা এসেছে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী এই খরচগুলো করবে, তাদের পুরস্কারগুলো কি হবে, তারা কি কি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়গুলো বিস্তারিতভাবে বলেছেন যে হ্যাঁ, তোমরা এই লাইনে এভাবে খরচ করলে, এতটুকু পরিমাণ খরচ করলে এর বিনিময়ে পুরস্কার হিসাবে আমি তোমাদেরকে এই বিষয়গুলো দেব। তাহলে ইসলামিক জীবন ব্যবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে ব্যাপকভাবে উম্মতের প্রতিটি অংশের মাঝে সঠিকভাবে কার্যকর করার জন্য সুন্দরভাবে কিছু দিক নির্দেশনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে
ইসলামিক যে ইবাদতগুলো আছে, যে ইবাদতগুলো আমরা নিত্যদিনে পালন করছি, এর মাঝে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এটা গরিব অসহায় যারা দারিদ্রতায় আছে, যারা অসহায় অবস্থায় আছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের খেদমত করা, তাদের পাশে কিছু বিনিয়োগ করা, এটা আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা ইবাদতের জায়গায় এটা রেখেছে। তাহলে আমরা যেভাবে সালাত আদায় করছি, যেভাবে গুরুত্ব সহকারে অন্যান্য ইবাদতগুলো করেছি, তো আমাদের ইবাদতের মাঝে এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ থাকা উচিত যে আমাদের প্রতিদিন আল্লাহ তাআলা যা দিয়েছে এখান থেকে অসহায় গরিব যারা রয়েছেন তাদের অধিকার আল্লাহ যেটা নিশ্চিত করেছেন সেটা তো দিতেই হবে। উৎসাহমূলক ভাবে যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, এটা দাও, এটা তোমার জন্য কল্যাণের, এটা দিলে তুমি এই মর্যাদা লাভ করবে, এই জায়গা থেকেও যেন আমরা বঞ্চিত না হই। এটা হলো প্রথম আলোচনা, যে আমাদের প্রতিদিনের ইবাদত, প্রতিদিনের আমলের মাঝে এটা গুরুত্বপূর্ণভাবে একটি অংশ আমাদের রাখা। এটা বিনিয়োগ কিভাবে হবে, এটা ব্যয় কিভাবে হবে, অসচ্ছল, অসহায়, এতিম, বিধবা বা অন্যান্য এই জাতীয় যারা আছে তাদের পেছনে এটা আমাদের ব্যয় হবে। এক্ষেত্রে ছোট্ট পরামর্শ ভিত্তিক যে কথা বলবো এটা হলো যে আমরা প্রতিদিনই চেষ্টা করব যে স্তরে আছি, যে লেভেলে আছি, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বিধানটা, আল্লাহ তাআলা প্রতিদিন দানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, বিভিন্ন ভাবে মানুষকে পাশে দাঁড়ানোর জন্য এগুলো বলেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিচ্ছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় এভাবে ব্যয় করছো, আল্লাহর জন্য যারা খরচ করছো, তোমাদের এগুলোকে আল্লাহ তাআলা জমা করে রাখছেন কিয়ামতের ময়দানে অনেক বিশাল পাহাড় হিসাবে, আমলের পাহাড় হিসাবে আল্লাহ তাআলা তোমাদের কাছে এগুলো আবার ফেরত দেবেন। এই কথাগুলোর উপরে বিশ্বাস রেখে আমাদের প্রতিদিনের আমলের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ আমল রাখা যে আমরা কিছু না কিছু আল্লাহর রাস্তায় যাতে সাদাকা করতে পারি। এটা আমাদের দুনিয়ার জন্য কল্যাণ হবে, এটা আমাদের আখিরাতের পরকালীন জীবনেও কল্যাণ বয়ে আনবে। তো সেই প্রতিযোগিতা আমাদের ভেতরে রাখা, এই গুরুত্বপূর্ণ মেসেজ যে প্রতিদিন আমাদের ছোট করে হলো 2 টাকা 5 টাকা এভাবে হলেও যাতে আমাদের কিছু একটা প্রতিদিনের নিয়মিত এই আমলটা আমাদের চলমান থাকে। এর উপকারিতা অনেক বেশি, অনেক ব্যাপক, এবং এটা আমরা দুনিয়ার জীবনে আমরা এর উপকারীগুলো, কল্যাণগুলো আমরা নিজেরা দেখতে পাই। এবং বড় বড় অনেক ধরনের বিপদ, যে বিপদগুলো, যে মুসিবতগুলো দ্রুত বেগে আসতেছিল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমাদের সাদাকার কারণে, তোমাদের দানের কারণে, তোমাদের অর্থনৈতিক এই ইবাদতের কারণে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তোমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় উপস্থিতি, এই বিষয়টা আমাদের মাথায় রাখা এবং এটা আমলের নিয়তে আমরা কার্যকর শুরু করে দেওয়া, যে আমরা যাতে আমরা প্রতিদিন এভাবে কিছু আমল করতে পারি। এটা মানুষ বলেছে বা জাতিসংঘ থেকে ওদের একটা দিবস পালিত হচ্ছে, বিশেষ করে 1992 সাল থেকে আনুষ্ঠানিকভাবেই তারা এটা পালন করছে যে দারিদ্র বিমোচনে কিভাবে কি কি কার্যক্রম তারা করতে চায়। অনেক ধরনের প্রজেক্ট তাদের আছে, এটা তারা তাদের মতো করে করছে। কিন্তু আমি একজন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, ইসলামিক দিক নির্দেশনায় আমাদের জন্য প্রতিদিনের দৈনন্দিন আমলের ভেতরে এটা যে উল্লেখযোগ্যভাবে একটা অংশ দখল করে আছে, এই বিষয়টাও আমাদের মাথায় রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা এই শিক্ষাগুলো দেখি, অতি সংক্ষেপে, অনেক দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা, বিভিন্ন পাঠে আলোচনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কয়েকটি কথা আমি শুধু এখানে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহ তাআলা দুটি হাত মানুষকে দিয়েছে, একটি হাত উপরে থাকে, একটি হাত নিচে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে হাতটি উপরে আছে, যে হাতের মাধ্যমে দান করা হয় উপরে এভাবে করা হয়, আর যে হাত গ্রহণ করে সেটা নিচে থাকে। তো দুটো হাতের কথাই আল্লাহ রাসূল এখানে উল্লেখ করলেন। বিশ্বনবী বললেন আল ইয়াদুল উলিয়া, যে হাতটা উপরে থাকে, উঁচুতে থাকে, এই হাতটা নিচের হাত থেকে অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। বিচক্ষণ যারা আছেন এখান থেকে এর শিক্ষাটা গ্রহণ করা, একেবারেই অল্প হোক, তারপরও উপরের হাতটা যেহেতু বিশ্বনবী উত্তম বলেছেন, ওই হাত উত্তম নয়, ওই হাত যার, হাতের মালিক যিনি, তিনি উত্তম, তিনি উত্তম কাজ করেছেন এবং এই কাজটি আল্লাহ তাআলা গ্রহণ করছেন। আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল। তাহলে আল্লাহ রাসূলের হাদিসের বাস্তবায়ন যাতে আমরা নিজেরা করতে পারি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন, কখনো কখনো ধমক দিয়েছেন, কখনো কখনো বোঝানোর জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সতর্কীকরণের জায়গাগুলো, সেখান থেকে একটি হাদিস উল্লেখ করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি নিজে পেট ভরে খাচ্ছে, তার বিলাসী জীবন তিনি সুন্দরভাবে যাপন করছেন, অথচ তার পাশে একজন অভাবী মানুষ রয়েছে, অভুক্ত মানুষ রয়েছে, ওই ব্যক্তি অভাবী মানুষের পাশে দাঁড়ালো না, তার খোঁজ খবর নিল না, এই বিলাসী ব্যক্তি সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। কত গুরুত্বপূর্ণ কথা প্রিয় ভাই। আজকে সামাজিক চিত্র বাস্তবায়ন বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, অনেকেই আমরা আমাদের প্রয়োজনগুলো আলহামদুলিল্লাহ খুব সচ্ছলতার সাথে সুন্দরভাবে এগুলো ইন্তজাম করছি, এগুলোর ব্যবস্থাপনা আমরা করছি, কিন্তু আমার সমাজ নিয়ে একটা চিন্তা ভাবনা আমাকে করতে হবে, আমার প্রতিবেশীদেরকে নিয়ে আমার একটা চিন্তা ভাবনা করতে হবে। স্বার্থপরতার জীবনযাপন এটাকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করার একটা মানসিকতা আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। শুধু ভোগের মাঝে নয়, ত্যাগের মাঝে, এই ত্যাগের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দিচ্ছেন। তুমি 3 বেলা খাচ্ছ, তুমি বিলাসী জীবন যাপন করছো, সবকিছু এটা আল্লাহর নিয়ামত। এই মহান নিয়ামত লাভ করে তুমি শুকরিয়া আদায় করবে, এবং বিশ্বনবীর যে দিক নির্দেশনাগুলো আছে, এখানে তোমার পাশে অভুক্ত একজন মানুষ থাকবেন, একজন মানুষ অসহায়গ্রস্ত থাকবেন, একজন মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না, তো তার খোঁজ খবর নেওয়া, তার পাশে দাঁড়ানো, কি করা যায় একটা পরামর্শ দিয়ে হলেও তার পাশে তোমাকে থাকতে হবে। একেবারেই যদি কোনো সংযোগ না থাকে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বিশ্বনবী কঠিন ভাবে ধমক দিয়েছেন যে তুমি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। এই উম্মতের দাবিদার তুমি যদি হও, এই উম্মতের অন্তর্ভুক্ত যদি হতে চাও, তাহলে তোমার ভিতরে মানবিকতার এতটুকু গুণ থাকতে হবে, এতটুকু শ্রদ্ধাবোধ থাকতে হবে যে আল্লাহর আরেকজন বান্দা, আরেকজন বান্দি, আল্লাহর একটা মাখলুক, সে কষ্ট পাচ্ছে, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, এখান থেকে কিঞ্চিত পরিমাণ হলেও তার পাশে আমাকে দাঁড়ানো, তার পাশে আমাকে দাঁড়িয়ে কিছু আয়োজন, কিছু ব্যবস্থাপনা এটা আমাকে গ্রহণ করতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ সমাজপতিদের জন্য, যারা সুশীল সমাজের আছেন, যাদেরকে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, এই আমানত লাভ যারা করেছেন, এই নিয়ামত লাভ যারা করেছেন, তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহমূলক ভাবে এবং নিজের যে আমল বাস্তবায়ন তিনি করেছেন, সেখান থেকে যদি আরেকটি উদাহরণ আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 3 দিন পেট ভরে কখনো খেয়েছেন, সিরাতের কিতাবে এভাবে পাওয়া যায় না, কখনো খেয়েছেন, কখনো অভুক্ত থেকেছেন, এভাবে অনেক কষ্ট, অনেক কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা সবসময় বলতেন, সর্বদাই বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় বিনিয়োগের ক্ষেত্রে, ফি সাবিলিল্লাহ, ইনফাক, এখানে অনেকগুলো শব্দ আছে কোরআনুল কারীমে, কখনো ইনফাক দিয়ে এসেছে, কখনো সাদাকা দিয়ে এসেছে, এই যতগুলো শব্দ আছে, এই জাতীয় শব্দের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কার্পণ্য করেননি। যা আছে, যতটুকু আছে, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন হাতে কিছু নাই, একেবারে তাড়িয়ে দেয়া, যে দিতে পারবো না চলে যাও, এ কথাও বলেন নাই, বরং হ্যাঁ এখন তো নাই, কোনো ব্যবস্থা হলে আমি তোমাকে স্মরণ রাখবো, তোমারটা দিব, এইভাবে আশা দিয়ে হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তার আমলগুলো রেখেছে। তাহলে এটা একটা উদাহরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন থেকে, যে আল্লাহ রাসূলের আমলগুলো কেমন ছিল। বিশ্বনবীর এই জাতীয় অনেক কষ্ট ছিল জীবনে, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এই বিষয়গুলো তার সামনে, তার হালাতের ভিতরে নিয়ে এসেছে। কিন্তু সেখান থেকে যে বিষয়টা গুরুত্ব সহকারে পাওয়া যায়, যে দানের ব্যাপার যখন হয়, মানুষের খরচের ব্যাপারটা যখন হয়, এই খরচের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো ধরনের কার্পণ্যতা, কোনো ধরনের কৃপণতা, এগুলো বিশ্বনবীর উদাহরণে পাওয়া যায় না। তাহলে এগুলো শুধু হাদিসের পৃষ্ঠায় গল্পগুলো আমরা শুনবো আর পড়বো, এর মাঝেই সীমাবদ্ধ এতটুকু নয়। এখান থেকে বিশ্বনবীর আশিক যারা রয়েছেন, আল্লাহ তাআলাকে সঠিকভাবে যারা আমরা বিশ্বাস করি, ভালোবাসি, আমাদেরকে উৎসাহ গ্রহণ করা, এখান থেকে নিজেদের আমলের ভিতরে কিছু না কিছু হলেও আমলগুলো ধরে রাখার চেষ্টা করা, নিয়ে আসার চেষ্টা করা, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের জায়গা, বিপদ মুক্তির একটা জায়গা, আল্লাহর ভালোবাসা লাভের একটা জায়গা, কিয়ামতের ময়দানে বড় ধরনের একটি আশ্রয়ের একটা জায়গা। সুতরাং এটার সাথে আমার দৈনন্দিন কিছু সম্পৃক্ততা যাতে থাকে, যোগাযোগ যাতে থাকে, এখান থেকে আমি যেন বিচ্ছিন্ন হয়ে না যাই। কোরআনুল কারীম
শুধু উৎসাহ দিয়েছে এমনটা নয়, বেশ কিছু বাস্তব পদক্ষেপও আমাদেরকে দিয়েছে। কোন কোন খাতে কিভাবে তোমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তোমাদের কি কি ভূমিকা থাকবে, এগুলো মৌলিকভাবে খসড়াগুলো, এই কর্মসূচিগুলো কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে। তো ইসলামী সমাজ ব্যবস্থায় দারিদ্র্য বিমোচনের যে উপায়গুলো কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে, অত্যন্ত স্বচ্ছভাবে, স্পষ্টভাবে এই বিষয়ে অনেকগুলো দিক নির্দেশনা আছে। এর মাঝে শ্রেষ্ঠতম একটি অর্থনৈতিক খাত, যেখান থেকে পুরো সমাজটাকে গুছিয়ে নিয়ে আসা সম্ভব, সমাজের অভাবী মানুষগুলোকে সামনে নিয়ে আসা সম্ভব। আমরা আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাচ্ছি, আমাদের জাগতিক অনেক উন্নতি হচ্ছে। এখন 18 থেকে 19% এখনো আমরা দারিদ্র্য সীমার নিচে আছি। এদেরকেও বের করে আনার জন্য ইসলাম অত্যন্ত চমৎকার ভাবে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে, এর মাঝে উল্লেখযোগ্য হলো যাকাত ব্যবস্থার যে খাত। আল্লাহ তাআলা এমন ভাবে হিসাবটা করে রেখেছেন, সঠিকভাবে এটা যদি আয়োজন করা হয়, এটা যদি সঠিক জায়গায় পৌঁছে, এর হকদার যারা আছেন তারা তাদের ব্যাপারগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তাদের খাত কোন কোনগুলো। তো এটা যদি আমরা নিজ উদ্যোগে আমাদের মতো করে আল্লাহর ভালোবাসায় এই আমলগুলো করা শুরু করি, ইনশাআল্লাহ সমাজের এই যে একটা অবনতি, মানুষের মাঝে বিভিন্ন ধরনের সমস্যা, আজকে অভাবে স্বভাব নষ্ট, বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই, বিভিন্ন জায়গায় এই জাতীয় অর্থনৈতিক যে অধঃপতন গুলো আছে সামাজিকভাবে, এগুলো রুখে দাঁড়ানো সম্ভব, এগুলো থেকে ফেরানো সম্ভব। যে অভাবী মানুষগুলো আছে, যে পথ শিশুগুলো আছে, যে রাস্তার ধারের মানুষগুলো আছে, তাদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে ইসলামিক ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা এই অর্থ পৌঁছানোর সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে। তো কোরআনুল কারীমের সেই জায়গাগুলো যদি আমরা দেখি, একটা হলো সমাজের যাকাত ব্যবস্থা। এটা সঠিকভাবে এটাকে যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি বা এই জায়গায় আমাদের আমলগুলো যদি আমরা করতে পারি, সমাজে কেউ ক্ষুধার্ত থাকার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এমন ভাবে এটা রেখেছে, কারণ সম্পদ এক ধরনের মানুষের হাতে থাকবে, কক্ষিগত হয়ে যাবে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ তাআলার বর্ণনা তো হলো এমন যে এটা এমন ভাবে, এটা তো চলমান থাকবে। এটা আল্লাহ তাআলা ওইভাবেই রেখেছেন যে সমাজের এক শ্রেণীর মাঝে এটা সীমাবদ্ধ থাকবে, তারা শুধু দিন দিন অনেক বড় হয়ে যাবে, তারাই বাড়াবে, সমাজের অন্যরা শুধু না খেয়ে থাকবে, অভাবে থাকবে, এমন ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেন ইসলামিক অর্থ ব্যবস্থার ভেতরে। তো আমরা আমাদের নিজস্ব ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, আল্লাহর বিধান থেকে পিছিয়ে আসার কারণে আজকে সামাজিক ভাবে অর্থনৈতিক এই অধঃপতন গুলো আমরা দেখছি। মানুষ বিভিন্ন ভাবে অনেক ক্ষতিগ্রস্ততার মাঝে আছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যবসায়িক ভাবে অধঃপতনে যাচ্ছে। এগুলোর অনেকগুলো কর্মসূচি এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখতে পাচ্ছি, ইসলামিক ইতিহাস থেকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে গুরুত্বপূর্ণ একটি ফয়সালা হলো যে তোমরা তোমাদের এই যাকাত ব্যবস্থাটাকে সঠিকভাবে সচল করো। তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এখান থেকে যতটুকু পরিমাণ আল্লাহ বের করার জন্য বলেছেন, নির্দেশনা দিয়েছেন, সেটা যখন সঠিকভাবে বের হবে, এর মাধ্যমে সমাজের ওই যে যারা অভাবী আছেন, দারিদ্র্য সীমার নিচে যারা আছে, তাদেরকে বের করে আনাটা সম্ভব। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনাই এখানে আমাদেরকে দিয়েছে। এখানে গুরুত্বপূর্ণভাবে ইসলামিক আরেকটি বিষয় আমরা যদি দেখি, তাহলে আল্লাহ তাআলা সাদাকার ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করেছেন। স্বেচ্ছায় যে দানগুলো আছে, এই দানগুলো উপস্থিত অনেকগুলো খাত এমন আছে। একজন অভাবী মানুষ বিবাহ দিতে পারছেন না তার সন্তানকে, তার মেয়েকে, তো সে একটা কন্যাদায়গ্রস্ত হয়ে আছে। সমাজের সামাজিকভাবে অন্যান্য মানুষ যারা আছেন, সুশীল সমাজের যে ব্যক্তিবর্গ আছে, যাদেরকে আল্লাহ তাআলা এই অর্থ সম্পদ দিয়েছেন, তারা এই জায়গায় তার পাশে দাঁড়াবেন, তার খোঁজ খবর নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো করে রেখেছে। তাহলে সাদাকা এটা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এবং কোরআনে মাজিদে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন। তো এক কথায় যদি আমরা দেখি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একটি প্রিয় আমল হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের আমলের ভেতরে সেই সাদাকার আমলটা যাতে থাকে, এর অনেক ফলাফল আছে, এর অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে, যেটা আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে দেখতে পাবো। এর ভিতরে আল্লাহ তাআলা এই সাদাকার সাথে আমাদের রিজিক সমৃদ্ধির একটি বিষয় রেখেছেন এবং আমাদের সামগ্রিক নিরাপত্তার একটি বিষয় রেখেছেন, যে দুটো বিষয় আমাদের জন্য খুবই জরুরি, অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাহলে আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এই সাদাকার বিধান রেখেছেন, এবং আমরা রিজিকের সমৃদ্ধি চাই, সচ্ছলতা চাই। এজন্য এই সাদাকার ব্যাপারে, এই জায়গায়, এই বিধানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমরা যদি আরো কিছু বিষয়, ইসলামিক বিষয়গুলো দেখি, যার মাধ্যমে এই ব্যবস্থাপনার উপায়গুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিশ্বনবী বলে দিয়েছেন যে এইভাবে পুরো সমাজকে নিয়ে তোমরা একটা চিন্তা করো, একটা খসড়া তৈরি করো। তোমার সমাজের অভাবী মানুষগুলো আছে যারা, তাদেরকে সামনে নিয়ে আসো। আজকে অভাবী আছেন, তোমাদের যাকাত, তোমাদের সাদাকা, তোমাদের ওয়াকফ, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এখান থেকে তারা উপকৃত হবে, এবং একটা পর্যায়ে তারা নিজেরা যাতে সমৃদ্ধিশালী হয়ে যায়, তারা যাতে যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, ওরকম ভাবে কিছু পরিকল্পনা তোমরা গ্রহণ করো। তাহলে শুধু কথার মাঝে সীমাবদ্ধ নয়, এখানে বাস্তবিক কিছু প্ল্যান ভিত্তিক কাজ ইসলাম এগুলো আমাকে দিয়েছে, এগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এখানে যদি আমরা আরো দেখি, ওয়াকফের একটি ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। সমাজ কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, এটা শুধু কাগজে কলমে বা একটা মন্ত্রণালয় আমরা করলাম, সেটা যার যার মতো বাগিয়ে নিলাম, যার যার মতো করে আমরা নিলাম, এটা নয়। পুরা সমাজের চিত্র, পুরা সমাজের অভাবী দুস্থ মানুষ তারা কিভাবে এখান থেকে উপকৃত হতে পারে, ব্যাপকভাবে সেই ব্যবস্থাপনার কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলামী ওয়াকফ ব্যবস্থাটা অত্যন্ত দারুণ একটি সুন্দর সমাজ কল্যাণ ব্যবস্থা। আগে একটা পর্যায়ে তো ছিল এমন যে যেখান থেকে স্কুল পরিচালিত হতো, বিভিন্ন হাসপাতাল পরিচালিত হতো, অনেক গুরুত্বপূর্ণ এই সমস্ত দাতব্য প্রতিষ্ঠানগুলো সবকিছু এর মাধ্যমে পরিচালিত হতো। তো আজকের সেই সুযোগগুলো আমাদের সামনে নেই। তো আমরাও নিজেরা যদি বাঁচতে চাই, সুন্দর একটি সমাজ যদি উপহার দিতে চাই, আজকে থেকে 20 বছর পরে আমাদের সমাজটা যাতে ইসলামিক সুন্দর একটি সমাজ ব্যবস্থা হিসাবে থাকে, সবাই যাতে ইসলামিক এই উপকারগুলো গ্রহণ করতে পারে, এজন্য আমাদের দৃষ্টিভঙ্গির কিছু পাল্টানো বা কিছু পরিকল্পনা নতুন ভাবে গ্রহণ করা, এটা আমাদের জন্য জরুরি। আমি যদি মনে করি যে আমার কবরের জগতে বা আমার উপরের জগতে এই সম্পদ, যেটা আমার জন্য হয়তো বা অনেক উপকার আসবে, কিংবা আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার জন্য বড় ক্ষতির একটি ব্যবস্থা এটা হয়ে যেতে পারে, কারণ হিসাব দিয়ে তো আমি যেতে পারবো না অনেক সময়। সেক্ষেত্রে এখন এই যে ওয়াকফ বা সমাজ কল্যাণ, এই জাতীয় যে ক্ষেত্রগুলো রয়েছে, এখানে নিজের মতো করে সাদাকায়ে জারিয়ার যে আমলগুলো আছে, এখন থেকে আমরা এই প্ল্যানের ভিতরে রাখতে পারি যে আমাকে আল্লাহ যা দিয়েছে, সেখান থেকে নির্ধারিত একটি অংশ প্রতি মাসে এটা আল্লাহর রাস্তায় এইভাবে বিনিয়োগ হবে। আমি বিভিন্ন খাত, যতগুলো খাত রয়েছে, অভাবী সামাজিক যে সমস্ত কাজ, বিভিন্ন মানুষের বিবাহ হচ্ছে না, সেই জায়গায় অনেক মানুষ সেবা পাচ্ছে না, অসুস্থতা চিকিৎসা পাচ্ছে না, সেখান থেকে বঞ্চিত, সেখানে তো আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, সেখান থেকে একটা ফ্ল্যাটের ভাড়া বা একটা দোকানের ভাড়া বা একটা কিছু এরকম ভাবে প্রতি মাসে, বা আমার যে ইনকাম আছে সেখান থেকে আমি 2% আল্লাহর রাস্তায় প্রতি মাসে আমি খরচ করব, এরকম ভাবে কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে রাখলে এগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী কিছু বিষয় হিসাবে এই জীবনে আমরা দেখব, এবং আখিরাতের জীবনে তো বড় দারুণ ভাবে এটা আমাদের সামনে আসবে, অনেক ব্যাপক আকারে আসবে, তখন আমরা খুশি হয়ে যাব। তাহলে আমার প্রিয় উপস্থিতি, যে ইসলামিক এই ব্যবস্থাপনার যে উপায়গুলো আমাদেরকে বলা হয়েছে, সেখানে তোমার নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচানোর জন্য একটা তো হলো ইবাদত আমরা করছি, অর্থনৈতিক যে ভুলগুলো আছে, অর্থনৈতিক ক্ষেত্রে আমার যে অভাবগুলো, সংকটগুলো আছে, তো এগুলো হয়তো দেখা যায় অনেক কিছু জমা হয়ে গেছে, সেখানে ডান বাম ছিল, অনেক ভুল ছিল। এই জায়গায় আমার সঠিক প্ল্যান, সঠিক পদ্ধতি, সঠিক গ্রহণযোগ্য আল্লাহ তাআলার দিক নির্দেশনা মোতাবেক যে প্ল্যানগুলো রয়েছে, যে বিধানগুলো আছে, এখানে সাদাকায়ে জারিয়া বা ওয়াকফের এই জাতীয় বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে কাজগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে এই দারিদ্র বিমোচনের বড় বড় যে আমলগুলো আছে, এগুলো শুধু অর্থ দিনা ওই পর্যন্তই অনেক সময় শেষ হয়ে যায়। এখানে আরো চমৎকার ভাবে যে কাজগুলো আমাদের করণীয়তার ভিতরে আছে, এর ভিতরে এটা হতে পারে যে বিভিন্ন ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা। অন্য একটা মানুষ অভাবী আছে, তো এই অভাবী মানুষকে এখন আমি 5,000 দিলাম, সেটা এখনই শেষ, কিন্তু তার একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাকে যদি বিভিন্ন ভাবে উদ্যোক্তার কোন একটা জায়গায় নিয়ে আসা হয়, সে নিজেই স্বাবলম্বী হবে, তার মাধ্যমে অন্য আরো মানুষ উপকৃত হবে। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ খাত হিসাবে উল্লেখ করা আছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে, যে কর্মসংস্থানের যে ধারাগুলো আছে, যে ক্ষেত্রগুলো রয়েছে, এগুলোতে তোমাদের যাতে সুন্দর বিচরণ থাকে, মানুষ যাতে বেশি বেশি কর্মসংস্থানগুলো পায়, এবং সবাই যাতে সচ্ছলতার সাথে সুন্দরভাবে স্বাভাবিক একটি বিষয় তার সামনে নিরাপত্তার সাথে আসে, এই জাতীয় ক্ষেত্রগুলোতেও তোমাদের কিছু কাজ করা, যার যার
অবস্থান এবং সামাজিক সেই জায়গা থেকে যাতে এই কাজগুলো আমাদের হয়। এজন্য ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা বা দারিদ্র্য বিমোচনের যে উপায়গুলো আমাদের সামনে উল্লেখ করা আছে বা যে পরামর্শগুলো আছে, সেখানে এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানকে দখল করে আছে। তো এই জায়গায় আমাদের অর্থনৈতিক অনেক বৈষম্য হয়, এগুলো থেকে বের হয়ে আসা, সুদ ঘুষের এই যে অর্থনৈতিক যে লেভেলটা আমাদের সমাজে আছে, এটাকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করার মতো সেরকম সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করা। তো এর মাধ্যমে মানুষ স্বাভাবিকভাবে উপকৃত হবে ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদেরকে ইসলামিক দিক নির্দেশনায় যদি আমরা দেখি, আরো বড় বেশ কিছু উপকারী নসিহা এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা ইসলাম এ ব্যাপারে আমাদেরকে এভাবে দিয়েছে। তো এখান থেকেও যদি আমরা কিছু দেখতে চাই যে আমরা শুধু নিজেদের আত্মকেন্দ্রিক যে চিন্তা আছে এটা নয়, বরং আমাদের পরিবার বা পরিবারের ভেতরে অন্যান্য আত্মীয় স্বজন যারা আছেন তারা কিভাবে সচ্ছলতার সাথে এগিয়ে আসতে পারেন সে বিষয়ে আমাদেরকে কিছু চিন্তা করা। কেউ কেউ এই লাইনে কাজ করেন, কিন্তু প্রত্যেক স্বাবলম্বী মুসলিম যারা রয়েছে সকলকে এই লাইনেও কাজ করা উচিত, একটি সমাজের ভারসাম্যতা ঠিক রাখার জন্য, একটি সমাজ যাতে সুন্দর ইসলামিক সমাজ ব্যবস্থা হয়, যাকাত ব্যবস্থাটা সঠিকভাবে যাতে আসে। এজন্য যারা স্বাবলম্বী মুসলিম রয়েছেন তাদেরকেও এই বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। তো সেখানে নিজের পরিবার বা অভাবী যারা আছেন তাদের বিশেষ বিবেচনা করা, তাদেরকে নগদ অর্থ সহায়তা করা এবং সেখান থেকে তারা যাতে উঠতে পারেন এজন্য তাদের কর্মসংস্থানের সেই ব্যবস্থা করা। প্রতিবেশী যারা রয়েছেন তারা যেন অবহেলায় না থাকেন সেক্ষেত্রে তাদের খোঁজ খবর নেওয়া, এটার একটা সুন্দর ব্যবস্থাপনা করা। সমাজে দান সহযোগিতা এই যে একটা সুন্দর আদর্শ সংস্কৃতি এটাকে তৈরি করা। এটা দেখা যায় অনেক সময় মনে করা হয় যে সমাজে ওই বিত্তশালী যারা আছেন সামাজিক তারাই কিছু দেবেন আর বাকিদের এই লাইনে কোনো ভূমিকা নেই, বিষয়টি এমন নয়। এটার একটা সুন্দর সংস্কৃতি, যার যার অবস্থান থেকে প্রতিদিন কিছু দান সাদাকা, এইভাবে ইসলাম আমাদেরকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে যে তোমার জায়গা থেকেও তুমি এগিয়ে আসো, তাহলে ইনশাআল্লাহ এই যে দারিদ্র বিমোচন বা গরিব দুঃখী অসহায় মানুষের সঠিকভাবে তাদের প্রতিপালন এই বিষয়গুলো সুন্দরভাবে তুমি করতে পারবে। তো আমরা বিলাসী জীবনের যে একটা অনেক সময় অনেক বেশি বিলাসী জীবনের স্বপ্ন এবং খায়েশ বা এই জায়গায় আমরা থাকি, সেখান থেকে বের হয়ে এসে মানুষের জন্য ত্যাগ করার সেই মানসিকতা এটা আমাদের তৈরি করা। আলহামদুলিল্লাহ সমাজের অনেক মানুষ করছেন, কিন্তু অতটা ব্যাপক আকারে এখনো হচ্ছে না। সকলের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন সেখান থেকে এই কৃপণতাকে পরিহার করে দানশীলতার একটা যে উৎসাহমূলক জায়গা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়েছেন, সেই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। এক্ষেত্রে আরো যে বিষয়গুলো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উপার্জনের মাধ্যমগুলো দিয়েছেন সেটা অবশ্যই হালাল উপার্জনের মাধ্যমে হতে হবে এবং এই লাইনে আমাদেরকে চেষ্টা করতে হবে। পেশা হালাল, উপার্জন হালাল, এটা তো আমাদের আমল কবুলের প্রধানতম শর্ত। সেখান থেকে কিছুটা বাঁচিয়ে হলেও সেখান থেকে আল্লাহ তাআলার নির্দেশনা পালনার্থে এই লাইনে আমাদের প্রতিবেশী যারা আছেন বা আমাদের পরিবার পরিজনের ভেতরে আত্মীয় স্বজনের ভেতরে বিশেষ করে যারা আছেন তাদেরকে একটু ঘুরে দাঁড়ানোর জন্য কিছু প্রজেক্ট বা কি করা যায় এই লাইনে একটু মাথার ভিতরে নেওয়া বা চিন্তা করা, সহানুভূতির মাধ্যমগুলো যেগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো বা এই লাইনের সহযোগিতামূলক যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রচার প্রসার করা, এগুলো আমাদের মৌলিক কর্তব্য এবং দায়িত্বের ভেতরে রয়েছে। এ ব্যাপারে যদি আরো বিস্তারিত ভাবে আমরা দেখি, আরো গভীর ভাবে আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দারিদ্র বিমোচনের যে বিষয়গুলো রেখেছেন প্রত্যেকটা বিধানের সাথে শেষে গিয়ে চমৎকার ভাবে দুনিয়ার শুধু কথা নয়, এখানে আখিরাতের কিছু বিষয়কেও আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন উৎসাহমূলক ভাবে যে তুমি যদি এটা করো তাহলে এটা তো শেষ ফলাফলে শেষ বিচারের দিনে তোমার জন্যই কল্যাণের হবে, তোমার পক্ষে এটা আসবে, এর মাধ্যমে তুমি লাভবান হবে, এর মাধ্যমে তুমি উপকৃত হবে। তো যতগুলো বিধান আমরা দেখবো প্রত্যেকটা বিধানের শেষে গিয়ে বা এর আশপাশে কোনো এক জায়গায় অত্যন্ত চমৎকার ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এটা এত বড় উন্নত মানের একটা কাজ, এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে এটার সাথে তোমার বড় বড় ধরনের পুরস্কারের সম্পৃক্ততা রয়েছে। তো আমরা সেই পুরস্কারের বিষয়গুলো মাথায় যদি রাখি তাহলে এই লাইনে কাজ করা আমাদের জন্য আরো বেশি সহজ হবে, আরো বেশি উৎসাহমূলক হবে। কুরআনুল কারীমের আয়াতগুলো যদি আমরা দেখি, সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার ভাবে উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন তুমি দান করলে, তুমি খরচ করলে, তুমি মানুষের পাশে দাঁড়ালে
দাঁড়ালে কি হবে, অনেক কিছুই হবে। এর মাঝে একটা কথা এখানে আল্লাহ তাআলা সরাসরি কোরআনে মাজিদে আমাদেরকে বলছে, এটা এমন একটা বীজ যার 7টি শীষ রয়েছে এবং প্রত্যেকটি শীষের ভেতরে 100টি করে দানা রয়েছে। তার মানে একটা দানা যখন কেউ বপন করে এর ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়ায়, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা তার সওয়াবগুলো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকুই নয়, এরপরে গিয়ে আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ তাআলা কারো জন্য তার নিয়ত যদি ভালো থাকে, ইখলাস থাকে, আরো বেশি পরিমাণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা আমাদের জন্য, আমাদের জীবন পরিবর্তনের জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অত্যন্ত চমৎকার ভাবে কিছু ভালো জিনিস, ভালো দিক আমাদের জন্য নিয়ে আসে। তো এগুলো একে 700 গুণ বেড়ে যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ঘোষণা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফাহুয়া ইউখলিফু, তুমি যা দান করছো কখনোই এটা বিফলে যাবে না, এটা ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়ে অনেক ব্যাপক আকার ধারণ করে তোমার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এভাবে আমরা যদি একটা একটা করে দেখি, অনেকগুলো বিষয়, সবগুলোই ফাজাইল, সবগুলোই মর্যাদা, এগুলো মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা এই আমলটাকে নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন। সুতরাং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আজকে একটা দিবস পালিত হচ্ছে, জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা বেশ আজকে অনেক বছর যাবত পালিত হচ্ছে। তো আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাকে আরেকটু সুন্দরভাবে কিভাবে সকল মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং মানুষের সকল শ্রেণীর, সকল পেশার মানুষ যাতে এর মাধ্যমে লাভবান হয়, উপকৃত হয়, সেই বিষয়গুলো আমাদের এখান থেকে প্ল্যান গ্রহণ করা, এগুলো আমাদের মাথায় রাখা। সুতরাং এটা শুধু ওই এক শ্রেণীর মানুষ তারা করবেন বা সরকারের কিছু দায়িত্ব তারা প্রজেক্ট বাস্তবায়ন করবেন এটা নয়, বরং এর পেছনে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান, সমাজ যার যার অবস্থান থেকে কি করা যায়, কি ধরনের আয়োজন ব্যবস্থা করা যায় যে আমার পাশের অসহায় মানুষগুলো, গরিব দুঃখী মানুষগুলো, তারাও যাতে সুন্দর হয়। তো আমার প্রতিষ্ঠান থেকে আয়োজন করা, আমার মসজিদ থেকে আয়োজন করা, আমার ব্যক্তি থেকে আয়োজন করা, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আয়োজন করা, যতটুকু হয় যার মতন করে হয়, এভাবে আমরা আমাদের আশপাশটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য, যে মানুষ এই অভাব বা এই দারিদ্র সীমার নিচে যারা আছেন, এখনো যারা বিভিন্ন ভাবে কষ্টে আছেন, অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে পথে নেমে গেছেন, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, এই উত্তরণের পথগুলো, এই মাধ্যমগুলো সুন্দরভাবে ইসলামিক যে দিক নির্দেশনাগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে সমাজের সামনে উপস্থাপন করতে পারি, এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পারি। সম্মানিত উপস্থিতি, যে এই দারিদ্রতা বিমোচনের যে বিষয়টা রয়েছে বা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা শুধু মাত্র যে অর্থের মাধ্যমে হয় বিষয়টি এমন নয়। এর রূপরেখা এখন অনেকটা পাল্টে গেছে, অনেকটা বদলে গেছে। বিভিন্ন ভাবে এটার উপকার মানুষের কাছে পৌঁছানো যেতে পারে, পৌঁছে দেয়া যেতে পারে। টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা একজন মানুষকে ভালো একটা পরামর্শ দিয়ে, একজন মানুষ রাস্তায় নেমে গেছে, একজন মানুষ পথে একেবারেই পড়ে গেছে, তাকে কিভাবে উঠানো যায়। খায়রুন নাস আইয়ানফাউন নাস, উপকারী মানুষ হলেন তিনি যিনি মানুষের উপকারে পাশে থাকেন, বিপদগ্রস্তদের পাশে থাকেন। তাহলে এটা যেভাবে অর্থের মাধ্যমে আমরা প্রধানতম প্রকল্প হিসাবে দেখছি, সাথে সাথে পরামর্শের মাধ্যমে হতে পারে এবং নিজে কোনো ধরনের আয়োজন ব্যবস্থাপনা করে দিয়ে হতে পারে, বুদ্ধির মাধ্যমে হতে পারে, একাধিক মাধ্যমে মানুষকে এভাবে উপকার পৌঁছানো এটা যেতে পারে। এর রূপরেখা আগে একটা ধরন ছিল, এখন এটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। একজন মানুষকে সুন্দরভাবে, সঠিকভাবে লেখাপড়া শিখিয়ে দেয়, এটাও তাকে বড় ধরনের একটা উপকার করা। এই উপকারের মাধ্যমে একটা পর্যায়ে তিনি নিজে সমাজে স্বাবলম্বী হতে পারবেন, দাঁড়াতে পারবেন। তাহলে তরুণ যারা রয়েছেন তাদেরও এই জায়গায় বেশ কিছু ভূমিকা রয়েছে। তাদের জায়গা থেকেও মানুষের উপকারের এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মানুষকে কল্যাণ করা যায় এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা এই লাইনেও আমাদের কিছু কাজ আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা শিক্ষা নিয়ে, শিক্ষা বঞ্চিত যারা রয়েছে তাদেরকে কিভাবে সঠিক একটা শিক্ষার মাঝে আনতে হয়, আধ্যাত্মিকভাবে এই দারিদ্র বিমোচন এটা হবে, অর্থনৈতিকভাবে দারিদ্র বিমোচন এটা হবে, শিক্ষা কেন্দ্রিক দারিদ্র বিমোচন এটা হবে, চিকিৎসা কেন্দ্রিক দারিদ্র বিমোচন এটা হবে, এরকম ভাবে অনেকগুলো খাত রয়েছে। তাহলে তরুণ যারা রয়েছেন আমার বন্ধু, তাদের জন্য এখানে বড় ধরনের শিক্ষা রয়েছে। শিক্ষা বঞ্চিত যারা রয়েছে তাদেরকে কিভাবে সামনে এগিয়ে আনা যায় সঠিক শিক্ষার মাধ্যমে, তারা যাতে আদর্শ মানুষ হয়, আদর্শ নাগরিক হয়, এই জায়গায় তাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এখান থেকে অনেক মানুষ পিছিয়ে আছেন।
সঠিকভাবে প্রযুক্তির কিছু ব্যবহার শিখিয়ে দেয়া, কিছু উদ্যোক্তার যে প্রোগ্রামগুলো রয়েছে এর মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা যাতে সমৃদ্ধশালী হতে পারে, তারা যাতে এগিয়ে আসতে পারে, এই লাইনেও কিছু আমরা কাজ করতে পারি। তারপরে পেশাগত সঠিক দক্ষতা না থাকায় অনেক সময় মানুষ অভাবের ভিতরে পড়ে, ভুল সিদ্ধান্তের ভিতরে পড়ে। তো পেশাগত সঠিক দক্ষতা শিক্ষা দেওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে এখানেও আমরা কিছু কাজ করতে পারি। এভাবে দারিদ্র বিমোচনের রূপরেখা বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভাবে এই কাজগুলো, দায়িত্বগুলো আমাদের সামনে আসতে পারে। তো এক্ষেত্রে আত্মবিশ্বাস সামনে রাখা, আত্মবিশ্বাস হারিয়ে যে সমস্ত মানুষগুলো আজকে হতাশা এবং নিরাশার মাঝে আছে, মানুষগুলো এভাবে হয়েছে যে আমাদের দ্বারা কিছুই হবে না, তাদেরকে সামনে নিয়ে আসা, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের মাধ্যমে নতুন একটি সুন্দর আদর্শ সমৃদ্ধিশালী সমাজ গঠন করা, অর্থনৈতিক ব্যবস্থা আরেকটু সামনে এগিয়ে যাওয়া, এরকম কিছু প্রজেক্ট বা কিছু বাস্তবায়ন এগুলো আমরা করতে পারি। এক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আমাদের সামনে আছে। পড়াশোনার ক্ষেত্রে দুর্বল যারা রয়েছেন তাদেরকে এই লাইনে যেভাবে আমরা উঠিয়ে আনবো, ডিজিটাল কাজের মাধ্যমে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অনেক অসহায় গরিব যারা আছেন তাদেরকে ওই জায়গা থেকে আনা, এটাও আমাদের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আছে। তবে এগুলো সবগুলোই আমাদের জন্য বড় চ্যালেঞ্জের একটি জায়গা। এই চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা সঠিকভাবে পুরো সমাজকে নিয়ে যদি ভাবি তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং সুন্দরভাবে এগুলোর ইন্তজাম আমরা করতে পারতে পারি। শুধু দানের মাধ্যমে বা শুধু টাকা দিয়ে যে আমরা এগুলো করতে পারি এটা নয়, আমরা জ্ঞান দিয়ে, আমরা পরামর্শ দিয়ে, আমরা আমাদের সক্ষমতা দিয়ে, আমাদের দক্ষতা দিয়ে বিভিন্ন ভাবে আমরা এভাবে করতে পারি। আজকের এই বিশ্বটা, পুরো বিশ্বটাই এখন একটা সংযুক্তির একটা, সবার সাথে সবার ওইভাবে যোগাযোগ রয়েছে, ওইভাবে একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্যকর ভাবে কাজে লাগিয়ে এখান থেকেও আমাদের এই লাইনে কাজ করার জন্য বড় ধরনের বেশ কিছু বিষয় রয়েছে। তো এই বিষয়গুলোতে যারা অধিকার রাখেন বা যাদের অভিজ্ঞতা এই লাইনে আছে তারাও মানুষের উপকারে অর্থ দিয়ে নয়, এই জাতীয় কিছু ফ্রি কাজ শিখিয়ে যে তুমি এইভাবে কাজ করো, এখানে তোমার এটা কাজ করলে তুমি এভাবে এগিয়ে আসতে পারবে, এই যে একটা ফ্রি প্রশিক্ষণের যে ব্যবস্থাগুলো এবং গ্রহণযোগ্য যে জায়গাগুলো আছে, যারা ফ্রি প্রশিক্ষণ বা বিভিন্ন ভাবে অর্থনৈতিক ভাবে মানুষকে এগিয়ে আনে, এরকম যে বিষয়গুলো আছে। আমার হাতে একটা স্মার্টফোন আছে, এটা শুধু বিনোদনের জন্য নয়, এটার মাধ্যমে অনেক ধরনের ভালো কাজ করার সুযোগ আছে, অনেক বড় বড় ইবাদত করার সুযোগও আছে। ভালো কোনো কিছু পেলে এটাকে শেয়ার করা, এটাকে কিভাবে সামনে এগিয়ে দেওয়া যায়, এগুলোর মাধ্যমেও বেশ কিছু খেদমত, বেশ কিছু কার্যক্রম এটা আমরা করতে পারি। প্রত্যেকটা বিষয় হলো তার নিজস্ব চিন্তা চেতনা, তার আদর্শ, তার নিয়ত, তার সিদ্ধান্ত, এগুলোর সাথে সম্পৃক্ত একটা বিষয়। আজকে বর্তমান বিশ্বে আমরা যদি এটা দেখি তাহলে এই লাইনটা আগের মতো কোনো সীমাবদ্ধ সংক্ষিপ্ত কোনো লাইন এটা নয়, বরং এটা এখন ব্যাপকভাবে এর রূপরেখা অনেকটা পাল্টে গিয়েছে। বিভিন্ন ভাবে মানুষকে এই জায়গা থেকে আমরা একত্রিতকরণ এবং এই জায়গায় তাদেরকে সামনে নিয়ে আসা, এই জায়গায় তাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহের মাধ্যমে তাদেরকে নতুন ভাবে কিছু করার মতো সেই যোগ্য তৈরি করার ভূমিকা এটা আমাদের সমাজে অনেক ভাই রাখতে পারেন। বিশেষ করে তরুণ এই প্রজন্মে যারা বিভিন্ন ভাবে কাজ করছেন, অনলাইন কেন্দ্রিক কাজ করছেন, বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, এর মাধ্যমেও তারা এই জায়গায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তাহলে একটা তো আমরা জানলাম যে আমাদের অর্থনৈতিক যে ইবাদত গুলো আছে সেখানে আমরা অনেক পুরস্কার পাচ্ছি, এটা হলো টাকা পয়সা দানের মাধ্যমে। টাকা পয়সা এটা একটা লাইন, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এটার মাধ্যমে হতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো আছে, এই কার্যক্রম বর্তমান ডিজিটাল পদ্ধতি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তরুণ প্রযুক্তিবিদ যারা রয়েছেন বা প্রযুক্তির মাধ্যমে এই লাইনেও আমাদের এখানে যথেষ্ট পরিমাণ মানুষকে উপকার করার মতো সেই মানসিকতা যদি থাকে তাহলে এখানেও আমরা সুন্দরভাবে এই আয়োজন, এই ব্যবস্থাপনাগুলো করে অল্প সময়ের ভিতরে অল্প মানুষের মাঝে আমরা দেখা যায় বড় ধরনের ব্যাপক ধরনের কিছু কার্যক্রম এটা আমরা ওইভাবে করতে পারতে পারি। তাহলে আমরা যদি এক কথায় এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বের জায়গা থেকে এই কার্যক্রমগুলো আমাদের পরিচালনা করা। সমাজের দুই স্তরের মানুষই আল্লাহ রেখেছেন, কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে আবার একটু কম দিয়েছেন, যাদেরকে বেশি দিয়েছেন তাদের এর মাঝে বেশ কিছু পরীক্ষা আল্লাহ তাআলা রেখেছেন। তো সেই পরীক্ষার জায়গায় আমরা যাতে পরীক্ষায় পড়ে না যাই, এজন্য আমাদের জায়গা থেকে প্রতিদিন কিছু না কিছু দান সাদাকা করা, কিছু না কিছু মানুষের পাশে দাঁড়ানোর মতো সেই একটা যোগ্যতা আমাদের থাকা, সেই চিন্তা ভাবনা আমাদের থাকা, এরকম কিছু কার্যক্রম এটা আমাদের করতে হবে। তো এটা শুধু আমাদের
ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব কিংবা শুধুমাত্র সরকারের দায়িত্ব, বিষয়টি এমন নয়। এটা সামগ্রিকভাবে আমরা যে যে স্তরে আছি, যে যে লেভেলে আছি, ওখান থেকে আমরা এভাবে কাজ করতে পারি। যেখানে মানুষ দারিদ্র্যের এই শৃঙ্খলে বন্দী অবস্থায় আছে, সেখানে মানবাধিকার তো অবশ্যই লঙ্ঘন ঘটে। আজকে মানবাধিকার নিয়ে অনেক মানুষ অনেকভাবে কথা বলে, তো মূল কথা হলো পৃথিবীর যেখানে মানবাধিকারের লঙ্ঘনের কথাগুলো আসে, তো মানুষগুলো অর্থনৈতিকভাবে ওই জায়গায় দুর্বল হয়ে যায়, তাদের এই অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তো এই অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়াটাই আমাদের নৈতিক একটি দায়িত্ব। এই যে মানুষের অর্থনৈতিক যে অধিকারগুলো রয়েছে, এটা যাতে সুন্দরভাবে সামনে আসে, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সর্বশেষ দিকে এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু আদর্শ যেটা আছে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে চেয়েছেন, এরকম বেশ কিছু দোয়া এটা আমাদের জীবনের সাথে যাতে সম্পৃক্ততা থাকে। যারা অসহায়ের মাঝে, যারা অভাবের মাঝে, যারা এই জাতীয় বিভিন্ন সমস্যার মাঝে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় যে দোয়াগুলো করতেন, সে দোয়ার মাঝে এটা একটা দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহ চাই। যে এমন করেন না আল্লাহ যে অন্যের কাছে হাত পাততে হয়, অন্যের কাছে এভাবে অভাবী হয়ে থাকতে হয়। এই জায়গা থেকে বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তো আমরাও চেষ্টা করা স্বাবলম্বী হয়। বিশ্বনবী এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াউদা ইলাল কুফরি, কখনো কখনো অর্থনৈতিক এই দারিদ্রতা, এই অধঃপতন মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, ঈমান হারা করে ফেলে। সে তার কথা রক্ষা করতে পারে না, কোনো আমল করতে পারে না, পালিয়ে বেড়াতে হয়, অর্থনৈতিকভাবে যখন দেউলিয়া হয়ে যায়। তো এটা একটা আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত হয়েছে, তো এখন তোমার বসে থাকার সুযোগ নাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, নিজে উপার্জন করার মতন কোনো মাধ্যম তুমি গ্রহণ করো। তো আল্লাহ তাআলা সেই কাসবে হালাল এটাকে ফরজ ইবাদত হিসেবে রেখেছেন। তো আমরা শুধু অলসভাবে বসে থাকবো, মানুষ আমাকে দিবে আমি চলবো, এটা নয়, বরং এই চিন্তা চেতনা থেকে এখান থেকে বের হয়ে যাওয়া, যার যার অবস্থান থেকে স্বাবলম্বী দিয়ে তার কি পথ গ্রহণ করা যায়, কিভাবে হালাল ভাবে, হালাল মাধ্যমে, হালাল পেশায় এটাকে আরেকটু সুন্দরভাবে গ্রোথ বাড়ানো যায়, সচ্ছলতা ফিরিয়ে আনা যায়, এই চেষ্টা করা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো এখানেও আমাদের জন্য বেশ কিছু চিকিৎসা, একটা হলো চেষ্টা করা, সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, দারিদ্রতার এই জাতীয় যত ধরনের বিপদ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের হেফাজত করেন। অনেক মানুষ বিভিন্ন ভাবে, ব্যবসায়িক ভাবে, অনেক ভাবে, বিভিন্ন ভাবে তারা আজকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। তো তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা কিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থনৈতিক ভাবে তুমি ভেঙে পড়েছো, এখান থেকে তুমি আমল করো। ইয়া রাজ্জাক আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি সিফাতি নাম, বেশি বেশি আল্লাহ তাআলার এই নামটি জপতে থাকো। ইয়া লতীফ আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি নাম, সকাল সন্ধ্যা 100 বার করে একটু আমল করো। তো এই জাতীয় কিছু আমলের কথাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদেরকে দিয়েছেন। অর্থনৈতিক ভাবে বড় বিপদে আছো, তো একটা পর্যায়ে এমন হবে তুমি কথা দিয়ে কথা রাখতে পারবে না। কখনো কখনো এমন হয় এত বেশি বিপদে মানুষ পড়ে যায় যে কুফরের দিকে চলে যায়, ওয়াদা খেলাফ করে মিথ্যা বলতে থাকে, ঈমান হারা হয়ে যাওয়ার একটা আশঙ্কার পথ তৈরি হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা এই লাইন থেকে আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিক, আল্লাহ ওই মানুষগুলোর মতো আমাদেরকে বানান যারা আপনার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের জন্য খরচ করতে পারে, এবং যারা ঋণগ্রস্ত হয়ে অসহায় অবস্থায় আছে আল্লাহ তাদের থেকে আপনি হেফাজত করেন। আমাদের নিজেদের চলার জন্য, পরিবারের সদস্যদেরকে নিয়ে চলার জন্য যে পরিমাণ সচ্ছলতার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অর্থনৈতিক ব্যবস্থা আপনি আমাদের জন্য করে দিন। তো আজকে এই অর্থনীতির উপরে, এবং বিশেষ করে আজকের এই দিনটা জাতিসংঘের স্বীকৃত প্রাপ্ত দিন, এবং এই দিনে দারিদ্র্য বিমোচন নিয়ে তারা অনেক আয়োজন করে, একটা দিবস পালন করে। তো এই বিষয়টিকে সামনে রেখে, কোরআন সুন্নাহর আলোকে বর্তমান তরুণ প্রজন্মকে সামনে রেখে আমাদের জন্য কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।